হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জাহান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই যে সকাল হয়ে গেছে, এটা হচ্ছে হাঁসের মাংস আর চিতই পিঠা। আমি একটু খেয়েছি, তো আমি দুইটাই নিলাম কারণ আমি এর বেশি পারবো না। তো আর এই যে হিটার তো আছেই আমার কাছে। অ্যান্ড সেকেন্ড, তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বের হয়ে পড়েছি আমি, কারণ আমি একটু দেখতে যাব যে পিঠা বানাচ্ছে, তো ওই পিঠা দেখতে যাব বানানোটা। এখন পিঠার রস বানানো হচ্ছে, এই যে সুন্দর, দেখতেই ভালো লাগে। আমার সাথে নুহিন আছে, এটাও নুহিনদেরই। বাবুর নাম কি? এই যে এটা হচ্ছে গিয়ে নুহিনদের পুকুর। তো এটা আস্তে আস্তে ক্লিন করা হবে, মানে একটু গরম পড়লে ক্লিন করা হবে, তারপর এখানে মাছ চাষ করা হবে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে এখন ও মাছ ধরবে এইখানে। ওদের যে ভাড়াটিয়ারা আছে ওনারাও কিছু মাছ ছেড়েছে, তো ও এই কারণে ভাবছে যে একটু মাছ ধরবে। দাও, এখন দেখি ওর বসিতে মাছ উঠে কিনা। 1 2 3 সেদিনকে যাইতেই ছিল না, আজকে কত এখন নুহিন মাছ ধরবে, একটু রাখো। খারাপ মাছ না ময়লা মাছ। রেডি। এই যে এখন নুহিন মাছ ধরবে। এটার নাম কি? বসি। আই সো সরি, ভুলে গেছি নামটা। হতেই পারে, মানুষ মাত্রই মাছ বাচ্চারা এরকম। তো আর আমার সাথে এই যে আছে একিউ অ্যাট্রাকটিভ এন্ড কোয়ালিটি। মাছ বাচ্চা বিশাল বড় একটা। ওয়াও, উঠাও উঠাও। এখন চিতই পিঠা বানানো হচ্ছে। দৌড়াইলে দুই পানি। তো এই যে কাকি এখন গুড়িগুলোকে গুলাচ্ছে, তারপরে এই যে এটাতে দেয়া হবে, এটাতে দেয়া হবে। They are so sweet, খুবই ভালো, খুব কোঅপারেট করে। এই যে এখন পিঠার জন্য গুঁড়ি দিয়ে দিচ্ছে। এক একটাতে এক এক ডিজাইন হবে, তাই না? চারটাতে লম্বা আর মাঝখানটাতে গোল। কাকির হাতের পিঠা দিয়ে আমি আজকে লাঞ্চ করেছি, খুবই মজা ছিল। তারপর হয়ে গেলে দেখাচ্ছি। এই দেখো আমাদের নুহিন বাদর কোথায় উঠেছে, সবাই দেখো। ব্যথা পেয়েছে অনেক, ব্যথাও পেয়েছে কিন্তু বলছে না, প্রকাশ করছে না, লজ্জা পাচ্ছে। সে ময়লা ভাঙ করছে যাতে হয়ে গেছে প্রায়। এই যে পিঠা হয়ে গেছে, এখন উঠানো হবে। আগুনের শব্দ শোনা যাচ্ছে। তো বিকাল হতেই অটো নিয়ে একটু বের হই সবাই মিলে মধুখালী ঘোরার জন্য। তারপর অটোওয়ালা মামাকেও জিজ্ঞেস করি, আর নুহিনও বলে এটা হচ্ছে গিয়ে মধুখালী দেওল, এটাকে দেওল বলে। তো এইটার হিস্ট্রিটা কি, এই যে এখানে লেখা আছে, তো আমি ঠিক করে পড়তে পারিনি কারণ সূর্য ডুবে যাবে, তো এর আগে আগে একটু দেখে নিয়েছিলাম। আর এখানে দেখার মতো এই টিলাটা এইটাই ছিল, তো এইটাই দেখি আর এটার সামনেই একটু টুকটাক ছবি তুলি।
এই যে এখানের ইটগুলো ডিজাইন করা, এটা কত আগের। আর ভিতরটা দেখাচ্ছি, এটা একটা গেট, ভিতরটাতে খুবই ভয়ঙ্কর। কে আছে আমি জানি না, কি ভয়ঙ্কর বাবা। ওই যে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু ছবি তুলবো। এরপর আমরা একটু চলে আসলাম নুহিনের কাকার দোকানে। ওনার দোকান আছে মার্কেটে, তো ওখানে আমরা একটু বসি, কারণ মা ফারিহার খালামণি আবার হারিয়ে গিয়েছিল, ওনার আসছিল। তো বারবিকিউ বানানো শেষ, এখানে পাটি বিছিয়ে ফেলেছি। তো এইখানে এত সুন্দর একটা জায়গায় বসে বসে আমরা সবাই মিলে খাবো, তাই না নুহিন? বাইরে বসে খেতেছো? এটা বানানো হইতে হইছে এইজন্য। সবাই মিলে একসাথে বসে খাবো। খালু আমাদের জন্য চলে এসেছে কুয়াকাটা থেকে, সুদূর কুয়াকাটা থেকে। মা বলছে রিসোর্টের মতো লাগছে। এইদিকে লাইটগুলো দেই নাকি সব? আমি একটু বন্ধ করছি। আমরা একটু বন্ধ করে রাখি। বিল উঠবে না? না, মনে হয় কি সেই দূরে সমুদ্র আছে আর আমরা এখানে বসে আছি। পয়সা যাইতেছে শিকল ফাঁকা হয়ে গেছে ভিতরে। ওগুলো ভাই পলিথিন দিতে তাই। আবার রাত্রে কেউ যাবে সেই কথা। পেঁয়াজ দাও, আমি যেতাম একটু পেঁয়াজ দাও। ওখানে রাত্রে রাত্রে বাইরে ঘুরে আপনাকে আমি যেতাম ওই যে না ওটা ভালো না। এই যে খালু আমার জন্য একটা কি জানি আনছে, দেখি একটা গিফট আনছে, আমি দেখতেছি। তো এখন দেখি খালু কি জিনিস আমার জন্য এনেছে। ও মনে হচ্ছে একটা ডায়েরি, হেল্প করো তো একটু। ওয়াও, একটা ডায়েরি দিয়েছে আমাকে ব্ল্যাকের। আমার খুবই দরকার ছিল স্ক্রিপ্ট লেখার জন্য। থ্যাংক ইউ খালু।